কোনো ঘোষণা নেই, কোনো পূর্ব সতর্ক বার্তা নেই। হঠাৎ করে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে বাংলাদেশিদের এক নীরব বিপর্যয়। 10 লাখের বেশি প্রবাসী বাংলাদেশির ঘাড়ে ঝুলছে ভিসা বাতিলের খড়গ, আর ইমিগ্রেশন থেকেই খালি হাতে ফেরত পাঠানো হচ্ছে শত শত প্রবাসীকে। অন্যদিকে এই সুযোগে বিমানের টিকিটের দাম হাঁকানো হচ্ছে 1 লাখ টাকা। প্রশ্ন হলো, কেন এবং কিভাবে রাতারাতি থমকে যাচ্ছে আমাদের দ্বিতীয় বৃহত্তম এই শ্রমবাজার? ছুটি শেষে হাসি মুখে বিমানবন্দরে নেমেছিলেন আবুধাবি প্রবাসী তাহের হোসেন, কিন্তু সে দেশের ইমিগ্রেশনেই যেন থমকে গেল তার জীবন। ইমিগ্রেশন থেকে তাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো তার ভিসা বাতিল, তিনি আর আমিরাতে ঢুকতে পারবেন না। এই অবস্থায় ইমিগ্রেশনে বসেই ফুপিয়ে কেঁদে উঠলেন 8 বছর ধরে রেমিটেন্স পাঠানো এই প্রবাসী। কিন্তু একা তাহের হোসেন কিন্তু নন। হঠাৎ এমন এক অজানা ঝড়ে আজ কান্নার রোল হাজার হাজার বাংলাদেশি পরিবারে। এখন সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে এক অভূতপূর্ব সংকট। পূর্ব কোনো ঘোষণা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাচ্ছে একের পর এক বাংলাদেশের ভিসা। দেশের অন্যতম বড় এই শ্রমবাজারে কাজ করা প্রায় 10 লাখ প্রবাসী এখন চরম আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। ইতিমধ্যে প্রায় 5,000 বাংলাদেশির ভিসা বাতিল হওয়ার খবর উঠে এসেছে। সবচেয়ে ভীতিজনক বিষয় সেটি হলো যে কোম্পানির সব কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও কোনো কারণ ছাড়াই আকস্মিকভাবে বাতিল দেখাচ্ছে ভিসা। আর এই সুযোগে শুরু হয়েছে অসাধু টিকেটিং সিন্ডিকেটের রক্তচোষা ব্যবসা। আতঙ্কে প্রবাসীরা দ্রুত কর্মস্থলে ফিরতে চাইলেও আগে যে টিকিটের দাম ছিল 30 থেকে 35,000 টাকা, এখন রাতারাতি বাড়িয়ে সেটি করা হয়েছে 90,000 থেকে 1 লাখ টাকা। একদিকে ভিসা হারানোর সংখ্যা, অন্যদিকে বিমানের চড়া দাম। প্রবাসীদের পিঠ এখন পুরোপুরি দেয়ালে ঠেকে গেছে। কিন্তু প্রশ্ন হলো, কেন এমনটা ঘটছে? প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী যুগান্তরকে জানিয়েছেন যে শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান বা নেপালের কর্মীদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। এটি কোনো কারিগরি ত্রুটি নাকি কূটনৈতিক কোনো জটিলতা, এখন সেটি খতিয়ে দেখতে আইইএ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের চেষ্টা চলছে। অন্যদিকে আবুধাবির বাংলাদেশ দূতাবাস জানিয়েছে যে এরই মধ্যে 1000-এরও বেশি প্রবাসীর আবেদন তারা যাচাই বাছাই করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি সতর্ক করা হয়েছে ভিসা ঠিক করে দেওয়ার নামে কোনো দালাল যেন প্রবাসীর কাছ থেকে কোনোভাবে টাকা পয়সা হাতিয়ে নিতে না পারে। যাদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতির চাকা ঘুরে আজ বিদেশে ইমিগ্রেশনে দাঁড়িয়ে কিংবা দেশে আটকা পড়ে তারা এভাবে অসহায় হয়ে কেন কাঁদবেন? সরকারের কি উচিত নয় আরো জরুরি ভিত্তিতে কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই 5,000 পরিবারকে রক্ষা করা? দর্শক, প্রবাসীদের নিয়ে এই ভয়াবহ পরিস্থিতির বিষয়ে আপনার মতামত কি? কমেন্টে জানান। আর খবরের লেটেস্ট আপডেট পেতে থাকুন ভিশন 24-এর সাথে।